না অ্যাকচুয়ালি আসিফ ভাই, সত্যি কথা বলতে আমি সত্যি প্রশ্নবিদ্ধ। যে আমিও তো প্রথমে মানে সত্যি কথা বলতে মানে খুবই ইসলামের সঙ্গে ছিলাম আর কি। মানে এই যে এত কিছু হলো, এত কিছু সবসময় মানে যে কোনো জায়গায় যদি ইসলামের আন্দোলন যেতে হয় চলে যেতাম আর কি। কোনো কিছু ইসলামিক কোনো কিছু হলে সেখানে অংশগ্রহণ করতাম। কিন্তু এই সমস্ত জিনিসগুলো আসার পর থেকে না মনের ভিতরে কেমন একটা প্রশ্ন, আর যা উত্তরগুলো পাচ্ছি ইউটিউব থেকে সবগুলো কেমন যেন মানে ওরা উত্তর দিচ্ছে সব হাদিস কোরআন থেকেই। তো প্রশ্ন তো ওই হাদিস কোরআন নিয়েই তো প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে। যে উত্তর যদি হাদিস কোরআন থেকেই দেওয়া হয়, সেটাকেই যদি মানে ইগনোর করা হয়, তাহলে তার উত্তর থাকছেই না। হ্যাঁ, ভাই আমি ওই হাদিসটা এখন এই মুহূর্তে খুঁজে পাচ্ছি না। ওই হাদিসটা যে আমি কোথায় রাখছি যে খুঁজে পাচ্ছি না। ওই হাদিসটার ভিতরে খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার ছিল। যে হাসান বিন সাবিত কে বলছিল মোহাম্মদ, এটা হচ্ছে বনু কুরাইজা গণহত্যার সময় এই ঘটনাটা ঘটছিল। তাহলে বনু কুরাইজা লেখাটার ভিতরে এটা থাকার কথা। দাঁড়ান একটু দেখি, শেষ আরেকবার চেক করি। হ্যাঁ। তো বেসিক্যালি এই জিনিসগুলো নিয়েই না একটু বেশি প্রশ্নবিদ্ধ। যে সব থেকে বেশি যেটা লাগে, দাস প্রথাটা মানে সত্যি কথা বলতে যে কেমনে মানে কিভাবে দাসী হয় একটা মানুষ? মানুষ কিভাবে দাসী হতে পারে, অন্যের গোলাম কিভাবে হয়? সৃষ্টিকর্তার তরফ থেকে কি অ্যাকচুয়ালি এতটাই নিকৃষ্টতা যে তিনি অন্যকে মারার হুকুম দিচ্ছেন, অন্যকে দাসী বানানোর হুকুম দিচ্ছেন? আর বিশেষ করে আচ্ছা, আরেকটা জিনিস। পেয়েছি ভাই, পেয়েছি। এইটা আমি একটু দেখাইনি, তারপর আপনি আবার বলেন। এই জিনিসটা, এই উম, আহ, বিষয়টা একটু ভালো করে পড়ে দেখা এখানে ইম্পর্টেন্ট। বানু কুরাইজা যে বিশ্বাসঘাতকতা করছিল, এই জিনিসটার কিন্তু কোনো অবজেক্টিভ এভিডেন্স পাওয়া যায় না। যেটা জানা যায় যে জিব্রাইল এসে মুহাম্মদকে বলল যে বানু